ভাইয়া একটা ব্যাপার আরকি যে আপনি যেসব কাজের কথা বললেন যে আপনারা টর্চার নিয়ে কাজ করছেন সেখানে সরকার দলের ছাত্র সংগঠন যারা ছিল ক্ষমতাসীন তাদের তো মানে একটা মানে কি বলে যে ভালো একটা প্রভাব থাকতো। যেমন সাংবাদিকরা নিউজ করলেও তাদের উপরে একটা বিভিন্ন জায়গা থেকে দেখা যেত যে হাউস থেকে একটা প্রেশার যেত নিউজটা না তোলার ক্ষেত্রে বা নিউজটা করছে ডিরেক্টলি ইনডিরেক্টলি সে অনেক ধরনের হুমকি পেত। তো এরকম আপনারা একটা সেনসিটিভ ব্যাপার নিয়ে কাজ করেছেন ২০২৩ সাল থেকে একদম বলা চলে যে বিগত সরকারের একদম যে কি বলে যে অটোক্রেসির একদম একদম চরম কম একদম টপ লেয়ারের টায়ারে যায় তখন তারা ছিল ওই সময়টাতে। তো সেই জায়গা থেকে আপনাদের তো অনেক নিশ্চয়ই চ্যালেঞ্জ থাকার কথা ছিল। তো সেই চ্যালেঞ্জ গুলো আসলে কিভাবে কিরকম চ্যালেঞ্জ ছিল বা সেগুলো কিভাবে আপনারা ওভারকাম করলেন? বা আপনাদের যারা আরকি ম্যান পাওয়ার ছিল, তাদেরই ওই সাহস বা ওই অনুপ্রেরণাটা আসলে কি ছিল? তো চ্যালেঞ্জ অবশ্যই সকল কাজেই চ্যালেঞ্জ থাকে। আমাদেরকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে এবং আমরা কাজ শুরু করার আগেই জানতাম যে কি চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে। তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা বলবো, যেহেতু আমরা দেশের বাইরে আছি, যারা সরাসরি এই কাজের সাথে সম্পৃক্ত শুরু করেছিলাম। ইনফ্যাক্ট এখন আমাদের এই মুহূর্তে বাংলাদেশে একটা ছোট্ট টিম আমরা গড়েছি, যারা বাংলাদেশে থেকে আমাদের কাজগুলো সহযোগিতা করছে বা আমাদের সাথে আছে। বাট জি। এট দ্য বিগিনিং কিন্তু আমরা যারা ছিলাম সবাই ইউএসএ তে ছিলাম। তো এই একটা চিন্তা হয়তো ছিল না যে আমাদেরকে সরাসরি শারীরিকভাবে আমাদেরকে কিছু একটা করতে পারবে বা নির্যাতন করতে পারবে বা জেল জুলুম করতে পারবে, এই ভয়টা ছিল না। বাট তার চেয়ে বড় যে ভয়টা ছিল যে আমাদের পরিবার, ইয়েস। আমাদের প্রত্যেকেরই তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। তো যে তাদের এদেরকে উপরে কোনো আমাদেরকে হুমকি বা তাদের উপরে কোনো তাদের কোনো হ্যাঁ, ইনসিকিউরিটির জায়গা তৈরি হতে পারে আরকি। এরকম আশঙ্কাগুলো হ্যাঁ, তো সবসময় এরকম ছিল বলতে এরকম ঘটনা তো ঘটেছে। আপনারা হয়তো জানেন, ইউএসএ তে বুয়েটের একটা ছেলে, তানজিল নামে একটা ছেলে, সে আহ, সাইদি সাহেবের পক্ষে একটা স্ট্যাটাস দেওয়ার ফলে তার মাকে হ্যারাস করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন দীর্ঘদিন জেলে পুরে রাখছে এবং সারা বাংলাদেশে এটা আলোড়ন তৈরি করছিল। এটা হয়তো আপনিও জানেন সাংবাদিক হিসাবে। এক্সাক্টলি স্যার। জি তো স্যার, আমরা এক্সাক্টলি স্যার। এরকম ঘটনার ভয় আমরা নিজেরাও পাচ্ছিলাম যে আমরা কাজ করার ফলে আমাদের পরিবার এরকম কিছু হবে পরিজনের কিনা? উপরে হবে। তো আমরা এইটা প্রিপেয়ার ছিলাম, তাদেরকে আগে থেকে তাদেরকে সাবধান করে দিয়েছি যে এরকম হওয়ার আশঙ্কা আছে। ইনিশিয়ালি আমরা যখন কাজ শুরু করি, স্পেশালি ২৩ সালে ২০২৪-এর বা মাঝামাঝি সময়টায় চরম লেভেলের প্রেশার আসে আমাদের উপরে সরকার থেকে। একদম সরকারের টপ লেভেলে, মানে একদম সরকারের টপ লেভেলে আমাদের বিষয়টা চলে যায় যে এরা এভাবে কাজ করতেছে এবং ওখান থেকে আমরা পরবর্তীতে জানতে পারি যে সরাসরি এদেরকে কিভাবে দেওয়া যায়, ট্যাকেল দেওয়া যায়, এদেরকে কিভাবে দমানো যায়, সকল পদক্ষেপ নেওয়ার। তো আমরা দেখেছি যে সরকারি যে ওই সময় এজেন্সি গুলো আমাদের পিছনে লেগেছে, একটার পর একটা কন্টিনিউয়াসলি আমাদের বিরুদ্ধে বানোয়াট রিপোর্ট করেছে তারা। টেলিভিশনে রিপোর্ট করেছে, ভিত্তিহীন রিপোর্ট, যে আমাদের কোনো অস্তিত্ব নাই, এটা একটা একটা নামমাত্র একটা সাইনবোর্ড, এটার কোনো রেজিস্ট্রেশন নাই। লিটারালি আমরা সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ, এটা যুক্তরাষ্ট্রের ইলিনয়ে রেজিস্টার্ড অর্গানাইজেশন, একটা রেজিস্টার্ড নন প্রফিট হিউম্যান রাইটস অর্গানাইজেশন। অর্গানাইজেশন রাইট। ঠিক আছে, আমরা এখানে এর সাথে যারা যুক্ত প্রত্যেকেই বাংলাদেশের টপ ইউনিভার্সিটি গুলো থেকে পাশ করে এসে ইউএস এর ভালো ভালো ইউনিভার্সিটিতে কেউ পিএইচডি শেষ করেছে আমার মতো, অথবা শেষের পথে, এরকম সব লোকজন এখানে কাজ করছে। তো এখানে তারা যেভাবে প্রচার করতে চেয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এর প্রতিবাদ করেছি, প্রতিবাদ লিপিগুলো টেলিভিশন চ্যানেলগুলোতে পাঠিয়েছি। আনফরচুনেটলি তারা কখনোই ছাপায় ছাপাই নাই বা দুঃখ প্রকাশও করে নাই। বাট আমরা প্রমাণ দিয়েছি যে তোমরা যে রিপোর্ট গুলো করেছে সম্পূর্ণ মিথ্যা। এই 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 ডকুমেন্টস গুলো আমরা পাঠিয়েছি তাদের কাছে, বাট দে ডিডন্ট রিপ্লাই এনিথিং।